brand, and the people of Rajshahi, they are very smart. আমি কি আমার কথায় মিথ্যা না সত্য? রাজশাহী হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ভেতরে দ্য মোস্ট ক্লিনেস্ট সিটি, সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম হচ্ছে রাজশাহী শহর। এবং রাজশাহীর ছেলে পেলে সত্যি খুবই স্মার্ট, এরা যেখানে যায় সেখানে একটা রাজ কায়েম করে ফেলে, ঠিক কিনা বল? এবং আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক শহর আছে, আই লাভ এভরি সিটি ইন বাংলাদেশ। আমি সব জায়গায় গেছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যত জায়গা আছে মোটামুটি সব জায়গায় আমার ভিজিট করা শেষ। বাট যানজট কম, জ্যাম কম, এটা শান্তি আছে যেই শহরে, এই শহরটার নামই হচ্ছে রাজশাহী শহর। এই যে আমাদের কত সুন্দর ঘোরার জায়গা, সিএনবির মোড়, পর্দা গার্ডেন, আইবাদ, টি বাদ, এত সুন্দর লাইটিং, দেখলে মনে হবে যে উই লিভ ইন আমেরিকা, উই লিভ ইন লন্ডন, ঠিক কিনা বলেন? যতটুকু উন্নয়ন এই শহরের হয়েছে, আগামীর উন্নয়ন লাইট দিয়ে নয়, কর্মসংস্থান দিয়ে করতে হবে যুবক ভাইরা। রাজশাহীতে কর্মসংস্থান হয়ে গেলেই এটা এমন একটা ব্র্যান্ড হবে যে ব্র্যান্ডে কোনো কম্পেয়ার পুরো বাংলাদেশে দিতে আর কোনো হবে না যুবক ভাইরা, ঠিক কিনা? রাজশাহীর মানুষ হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় সময় নিব না এই জন্য যে আমি আজকে আমার মূল সেন্ট্রাল থিমে ফোকাস করতে চাই, মূল বিষয়ে কথা বলতে চাই। তবে হ্যাঁ, আমার একটা বিশ্বাস আছে, যত অডিয়েন্স আমার সামনে ডানে বামে সামনে আছেন, স্টেজে আছেন, আমরা সবাই কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ। আমাদের আজকে একটা প্রমাণ আমরা দিব, একটা যুবক, একটা মুরব্বী, নট আ সিঙ্গেল পারসন, একটা মানুষও দোয়া না করে এখান থেকে এই জমিনটা ছাড়বে না ইনশাআল্লাহ। ওই দিক থেকে ইনশাআল্লাহ সাউন্ড শোনা যায় নাই, মুরব্বীরা, যুবকেরা সবাই ওই দিক থেকে এই দিক থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটা কিতাব থেকে, কিতাবটার নাম, আবার আসতে বলছেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, একটা কথা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর দেশ হবে কোরআনের দেশ, কোরআনের বাংলাদেশ। আগামীতে, আমি খুব নর্মাল ভাষায় বলছি কথাগুলো, আমি খুব চিৎকার চেঁচামেচি খুব বেশি করতে পারি না, আমার দ্বারা কোলায় না আর কি। তবে আমরা মুসলমান ঘরের সন্তান, যেখানে যেমন হতে হবে সেখানে আমরা তেমনই হব। যদি বিনয়ী হয়ে কাজ হয়, বিনয়ী হব। যদি হুঙ্কার দিতে হয়, আমরা বাঘের মতো হুঙ্কার দিতে প্রস্তুত আছি যুবক ভাইয়ারা। আমার কথা খুবই নর্মাল সিম্পল, আমি বলছি আগামীতে এই দেশের মাটিতে আইন হবে, যদি বাংলার এই 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে যদি কোনো নাস্তিক, মুরতাদ, ব্লগার, বুদ্ধিজীবী আমার নবীর শানে একটা কটূক্তি করে, কোনো ব্লগ ভিডিও তৈরি করে, নবীকে নিয়ে কার্টুন বানায়, একটা বাজে টু শব্দ যদি উচ্চারণ করে, সংসদে আইন হবে, সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে গ্রেফতার করে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া লাগবে যুবক ভাইরা। যদি এটা তারা না করে, যদি বিধানটা পাশ না হয়, আগামীতে আবারও শাপলা চত্বর কায়েম হবে যুবক ভাইরা। আমরা জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করব। কারা কারা যদি হাত তুলে লাগে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আচ্ছা, আমরা এই কোনো দলকে ঘৃণা করি? আমাদের জন্য স্পষ্ট কথা আমি বলছি, আমাদের সবার জন্য। দেখেন ভাই, আপনি বিএনপি করেন, জামাত ইসলাম করেন, আহলে হাদিস করেন, আপনি হানাফি, শাফিঈ, আপনি যেই দলের হন, আপনার প্রথম পরিচয় বিএনপি নয়, আপনার প্রথম পরিচয় কওমি আলিয়া নয়, আপনার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। অন্তত এই টার্মে তো আমরা সবাই এক।
যে আমরা সবাই মুসলমান ঘরের সন্তান, কিতাবও এক, রবও এক, নবীও এক, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের ভাইদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। যা করেছেন কর্মফল তো মোটামুটি বুঝে গেছেন যে কত ভয়াবহ হয়েছে। এখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আপনার ঠিক না বললে আমি কথাই বলবো না। অন্যায় করলে তওবা করবেন এক সত্তার কাছে, তিনি কে? আমি ছোট্ট একটা আমার অবজারভেশন বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না। আমি কোনো দলেরই লোক না, আমি যা বলবো কোরআন থেকে হাদিস থেকে বলবো। তবে একটা কথা আসলে দেশের প্রেক্ষাপট থেকে না বলে পারছি না, বলা যাবে? পারমিশন পাই নাই, বলা যাবে? আমার কথা একটা, আমার প্রিয় আওয়ামী লীগ ভাইয়েরা যারা এখানে আছেন অথবা অনলাইনে আমাকে শুনবেন, এই যে বঙ্গবন্ধুর জিকির আপনারা যে পরিমাণ করেছেন প্রিয় ভাইয়েরা, এই পরিমাণ জিকির আল্লাহর করলে আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, I don't know whether you will go to agree or not, but I hope you will go to agree. আশা করি একমত হবেন, এই পরিমাণ জিকির আল্লাহর করলে মনে হয় জান্নাতটা ওয়াজিবই হয়ে যেত। সব জায়গায় বঙ্গবন্ধু, সব জায়গায়। ছোট্ট একটা গল্প মনে পড়েই গেল, বলবো নাকি বলবো না? এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশে। কোন দেশে বলেন না ভাই, কোন দেশ? প্রথম ল্যান্ড করেছে চট্টগ্রামে। কোন গ্রাম? যখন চট্টগ্রাম থেকে ফিরে আসবে ঢাকার দিকে, দেখছে চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, the people of Bangladesh, they are very poor, তোমরা তো অনেক গরিব ঘরের সন্তান, এত বড় টানেল, how come it possible? এটার নাম কি? তো সে বলছে, ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, তাই নাকি? ওয়াও, অ্যামেজিং, সুন্দর, লেটস গো টু ঢাকা, চলো আমরা ঢাকার দিকে যাই। ঢাকায় আসছে, দেখছে বিশাল বড় বড় দালান কোঠা, প্রাসাদ, বিল্ডিং, 15 তলা, 20 তলা, 25 তলা। বলছে, ভাই এটা তো অসাধারণ দেখতে, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? বলছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, তাই নাকি? মাশাআল্লাহ, সুন্দর, চলো সামনের দিকে যাই। যাওয়ার সময় দেখছে যে মাশাআল্লাহ বিশাল বড় টাওয়ার, বিশাল বড় খাম্বা, লাইট আর লাইট চতুর্পাশে। বলছে, আচ্ছা, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? তো উনি বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, মাশাআল্লাহ, সুন্দর আছে, কি হয় এখানে? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? তো সে বলছে, ভাই এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে ফুটবল, এর নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। তো বলছে, মাশাআল্লাহ, চলো খেলা দেখে আসি, এনজয় হবে, লেটস এনজয় টুগেদার, চলো আমরা যাই। দুইজন মিলে গেছে। তো আমার দানগাছির ভাইয়েরা একটা কথা জবাব দিবেন, খেলার মাঝে একটা হার জিত আছে না নাই? এক দল জিতে আর এক দল। তো মনে করেন যে এখানে খেলা হচ্ছে, মনে করেন এটা প্লেইং, উই আর প্লেইং ফুটবল অর ক্রিকেট, এনিথিং এলস, যে কোনো কিছু হতে পারে। এখন দুই দল, যেই দল হেরে যায় দেখবেন ওই দলের পক্ষের লোক মাঝে মাঝে এত খেপে যায়, খেপে গিয়ে জুতা মারে, মারে না? ডিম মারে, মাঝে মাঝে ইট পাটকেলও মারে। তো এই লোকের কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক। আর শ্রোতারা খেপে, দর্শকরা খেপে মারছে ইট, ওর কপাল খারাপ। বিদেশি লোকের কপালে একটা এসে ইট লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। 2 ঘন্টা হুশ নাই। 2 ঘন্টা পরে হুশে আসছে, চোখ খুলে বলছে, আমি কোথায়? পাশ থেকে বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলে, ভাই আল্লাহর হস্তে মাফ চাই, একটু পরে আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থান নিয়ে যাবেন না। তার মানে বোঝা যাচ্ছে একটা কথা স্পষ্ট, সব জায়গায় বঙ্গবন্ধুর নাম। আমাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা একমত সবাই যুবক ভাইরা? অতএব আমাদের আদর্শের নাম কোনো বঙ্গবন্ধু নয়, মেসি নয়, রোনালদো নয়, কোনো প্লেয়ার না। আমাদের আদর্শের জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একমত তো ইনশাআল্লাহ? এবার সবাই একটা কাশি দেন, গলা ঠিকঠাক। 3টা তাকবীর দিব ভাগাভাগি করে। তাকবীর শেষ, তাফসীর শুরু হবে, কোরআন থেকে কথা শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, যাদের বউ আছে বাসায়, বউওয়ালারা।
জাস্ট ম্যারিড পিপল যারা আছেন গলায় একটু ঠিকঠাক করে আছেন, প্রতিযোগিতা হবে বিবাহিতদের মাঝে আর সিঙ্গেলদের মাঝে। বিবাহিতরা ভাইরা একটা স্লোগান দিবেন, তার আগে গলায় একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। বিবাহিত ভাইয়েরা জাস্ট তাকবীর দিবেন, বিবাহিত সিঙ্গেলরা চুপ থাকো, ইয়োর টাইম ইজ কামিং ভেরি সুন। জাস্ট বিবাহিত ভাইরা তাকবীর দেন, মুরব্বী আব্বা চানরা মুরব্বীরা একটু অ্যাক্টিভ হন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে বিবাহিতদের বাবা, তোমরা হেরে যাবা কিন্তু আজকে। সিঙ্গেলরা একটা কাশি দাও। হ্যাঁ, তোমাদের পারফরমেন্স ভালো মনে হচ্ছে, দেখি কে জিতে আজকে। লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা পাস, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। And now we will perform together everyone, সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, স্টেজ এই সব ভেঙে পড়ে যাবে, মানে স্লোগান দিবেন স্লোগানের মতো। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো, কারণ সংসদে কোরআন না জ্বললে এই দেশে সুদ ঘুষ কোনোটাই বন্ধ হবে না। আল কোরআনের আলো, আরো জোরে আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দানগাছিবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এক্ষুনি ওয়াজ শুরু হবে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এই জমিনে আসছি এই বছরের প্রথম, আবার কবে আসবো আসবো না আল্লাহ মাহমুদ ভালো জানে। আমার টুপি অনেক যুবকরা অনেক ভালোবাসে, এটা সবাই না, মেবি ম্যাক্সিমাম পিপল দে লাভ মি, ভালোবাসে। তো মাহফিল থেকে যাওয়ার সময় অনেকে কোটি ধরে, হুজুর কোটি আমাকে হাদিয়া দেন, টানে, অনেকে টুপি ধরেও টান দেয় বড় বড় মাহফিলে। ভয় লাগে আমার, কি রে ঠিক আছে নাকি রে, এটা মাথার তার ছিল নাকি রে। তো এটা আসলে ভালোবাসা। তো আমি ভাবলাম যে আমি আমার একটা ব্যবহার করা টুপি, ইটস নট আ এক্সপেন্সিভ ব্র্যান্ড, বাট আসলে কাউকে ভালোবাসলে তার সব কিছুই দামি হয়ে যায়, তাই না? তো আমি এই টুপিটা আজকে যে কোনো একজন যুবক কিংবা মুরব্বীকে হাদিয়া দিব। শর্ত আছে, আমি যে ওয়াজটা আজকে করব এটা পুরোটাই কনস্ট্রাকটিভ লেকচার, সাজানো গোছানো একটা বক্তব্য। আমার পুরো জীবন একটা রিসার্চ আজকে আমি শেয়ার করব, এটা দামি একটা জিনিস। যদি আমার ওয়াজটা কেউ মোবাইল ফোনে লিখে নেয় অথবা কাগজেও লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। আপনি লিখে যদি আমাকে শেষে গিয়ে মুখস্থ বলতে পারেন। আজকে মিডিয়ার ভাইরা অনেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি মিডিয়ার সামনে, সম্মানিত ব্যক্তিবর্গদের সামনে, হাজার শ্রোতার সামনে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করায় দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আমার ওয়াজ আপনারা শুধু ঠিক বেঠিক বললেই হবে না, কি বুঝতেছেন, কি বুঝে আসছে এটা মাথায় নিয়ে শুনতে হবে, ঠিক কিনা? আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। কথা কি আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেন একটা তাকবীর সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজ এই দানগাছির জমিনে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের নিকটতম বান্দা কেমনে হব, আল্লাহর রহমত আমরা কেমনে লাভ করব, আল্লাহকে আমরা কেমনে পাবো, জানার দরকার। দানগাছির ভাইরা আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এক সত্তার খুশি অর্জন করা। তিনি কে? আমরা এখানে সবাই আসছি, এত বড় প্যান্ডেল, এত আয়োজন, এত শ্রোতা, সবাই আমরা এক সত্তাকে খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা একটা নাম বলছি, হয়তো অনেকে শুনেছেন, মাওলানা তারিক জামিলের নাম কি কেউ শুনেছেন আপনারা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নট ইভেন পাকিস্তান, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে তার একটা সুখ্যাতি আছে, সুনাম আছে। উনি একটা বাক্য উর্দুতে বারবার বারবার রিপিট অ্যান্ড রিপিট করেন, বারবার রিপিট আফটার রিপিট। আমি উর্দু সেন্টেন্সটা বলছি, আশা করছি উর্দু বললে যুবকরা বুঝবে, বাংলা বলার কোনো প্রয়োজন হয়তো বা হবে না। আমি জাস্ট তার সেন্টেন্সটা কোট করছি, কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন, বুঝে আসবে। উনি বারবার বলেন যে जिससे अल्लाह मिला
और कुछ भी ना मिला उसे असल में सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया का सब कुछ उसे मिल गया फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার কিছুই পায় না, গরিব ঘরের ছেলে, না আছে টাকা, না আছে বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, কিন্তু আল্লাহকে পেয়েছে মানে সে আসলে সবকিছুই পেয়ে গিয়েছে। কথা ঠিক না বললে কথা বলা যায় না, কথা ঠিক আছে কিনা? আর যে আল্লাহকে পেয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট পেয়েছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স পেয়েছে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপরূপ একটা বউ পেয়েছে, বাট আল্লাহকে পায় নাই। খোদার কসম সে আসলে কিছুই অর্জন করতে পারে না। Our destination is Allah subhanahu wa ta'ala. আমাদের গন্তব্য এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে পেলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। এটা ছোট্ট আপনাকে হাদিস শোনাই। হাদিস, যেই বান্দা যা পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তার চতুর্পাশের সব কিছু দিয়ে তাকে তা পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয়। আগেই কোন সবাই সুবহানাল্লাহ। অতএব আমরা আজকে শুনবো আমরা আল্লাহকে পাবো কেমন করে। কোরআন থেকে হাদিস থেকে আমি মোট 7টা উপায় বলবো। দানগাছির ভাইরা বলেন সবাই কয়টা? আপনারা একটু লিখে নিয়েন, পারলে মুখস্থ রাখেন, শেষে গিয়ে কাজে দিবে। সকলের তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক, শুরু হচ্ছে কথা। এক, যে আল্লাহকে পেতে চায়, মুরব্বী আব্বাজান আমার চোখে চোখ রাখেন, আব্বাজান, যুবকরা চোখে চোখ। এক, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয় পরিষ্কার হওয়া লাগবে। আত্মা যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পবিত্র, যার হৃদয়টা একদম স্পষ্ট ক্লিয়ার, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আত্মা যার পরিশুদ্ধ, তাকে সফল বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করতে চাই, সবাইকে বলতে হবে জাস্ট আই এম চেকিং ইউর ব্রেইন। আপনার ব্রেইনটা চেক করছি, ইসলামকে আপনি কতটা জানেন, কতটা বোঝেন। মুরব্বীরা একটু চোখে চোখ রাখেন। একজন ব্যক্তি যিনি নবী নন, তবুও তার নামে একটা কোরআনে সূরা আছে, তার নামটা কি কে বলতে পারে? লোকমান। বলেন সবাই মারহাবা। লোকমান নবী নয়, কিন্তু তার নামে একটা সূরা কোরআনে আছে না নাই? একটা কিতাব আছে, তার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারী। ছোট একটা ঘটনা বলছি, মনোযোগ দেন সবাই আমার দিকে। লোকমান ছিল পেশায় একজন গোলাম বা দাস। তার যে মালিক আছে তার কাছে একজন লোক এসে বলল, ভাই, আপনার যে গোলামটা আছে এটা কোনো সাধারণ গোলাম নয়। তার জ্ঞান, তার উইজডম, তার প্রজ্ঞা এত বেশি, সে যেখানেই যায় হাজার হাজার মানুষ তার কথা শুনতে পাগলের মতো ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এতটা প্রজ্ঞাপূর্ণ মানুষ, এতটা জ্ঞানী মানুষ, আর আমি জানি না। লেটস চেক হিজ উইজডম। তার প্রজ্ঞা কত বেশি চেক করা যায়। আমার কথা কি বোঝা যায়? ওই আব্বাজান আপনার সবাই কোন, আমার কথা কি বোঝা যায়? লোকমান তাআল, এদিকে আসো। লোকমান বলছে, কি হয়েছে জাহাপনা, আপনি বলেন কি করতে হবে। বলছে, ইযহাব, গো, ওয়াযবাহ শাতান, যাও একটা বকরি জবাই করো। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে, গভীরতা আছে। শুধু শুনলে হবে না, ফিল করে শুনবেন। অনেক শিক্ষিত মানুষরা আছে। বকরি জবাই করে একটা বকরির সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসে। লোকমান গেছে, যার পরে বকরি জবাই করেছে, বকরি কেটে বকরির কলিজা নিয়ে আসছে। কলিজা। এই নেন মালিক। বলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, এবার তুমি যাও, ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবার ছাগলের নিকৃষ্ট অংশ নয়, সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। এবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা হাড় কেটে নিয়ে আসছে। লোকমানের মালিক কয়, লোকমান, না, তোমার জ্ঞান তো আসলে খুব কম।
শুনছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, তোমাকে বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। হাউ কাম ইট পসিবল, ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় কোনো বুদ্ধি নাই লোকমান? লোকমান বলছে, জাহাপনা, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস ডিফারেন্ট টপিক, বাট মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এইটা ঠিক, পুরো দেহ ঠিক, এইটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের এই 5 আগস্টের আগে অনেক নেতা माशाअल्लाह पंजाबी टूपी पड़े, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কথা বলেন আপনার, ঠিক আছে কিনা? আপনার সবাই বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন না? সবাই চেনেন আপনারা মনে হয়, এদিকে অনেক বেশি আসে হুজুর। তো হুজুর বলছিলেন যে এক নেতা ওই মাহফিলে এসে হাতে মাইক নিয়ে বলছে, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, এত আল্লাহ কই থেকে আসলো রে এটা? তো নামাজ বক্তব্য দিয়ে নেমে গেছে। তো চামচা থাকে না, নেতা সাহেব একটু চামচা আছে না যুবক ভাইরা, ওই সিঙ্গাড়া পাইলে একটা পেপসি পাইলে দৌড় দেয়, কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো হুজুর ওই চামচাকে তো থাম, তুই যাস না। আচ্ছা, তোর নেতা এত নামাজ নামাজ নামাজ, তো খুব ভালো নামাজ পড়ে তাই না রে? বলছে, আপনার রাগটা করেন, আমি হুজুরের ভাষায় বলছি। বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে শুধুমাত্র টুপি পরলে যে আত্মা শুদ্ধ তা নয়, অনেক লোক টুপি পরেও পাক্কা সুদখোর ঘুষখোর। সমস্যা পোশাকে নয়, সমস্যা আত্মায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই আত্মা 3 প্রকার। দানগাছি ভাইরা কি রাগটা করছেন নাকি আমার উপরে? বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? আজকে ওয়াজ করেই যাব, কে রাগ করলো কে করলো না দেখার সময় আমাদের কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার সঙ্গে রিপিট করতে হবে, আগে আমি বলছি আপনারা শোনেন। 3 প্রকার: 1 সুস্থ, 2 অসুস্থ, 3 হচ্ছে মৃত। বলেন সবাই 1। শুনি নাই, একবার বলেন আর একবার। 1 কি? 2 3 বলেন সবাই মারহাবা। সুস্থ দিল কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। ওই দিন যার হৃদয় পরিষ্কার হবে, আত্মা পরিশুদ্ধ হবে, তাই জান্নাতে প্রবেশ করা হবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট। এটা সুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় কি? এই দিকে তাকান। অনেক যুবক দেখবেন ওয়াজ মাহফিলেও আসে, সিনেমা হলেও ছবি দেখতে যায়। অনেক মুরব্বী আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও মসজিদে পড়ে, আবার মোড়ে মোড়ে গিয়ে চায়ের দোকানে বিড়িও টেনে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? জি স্যার, আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আবার দেখবেন অনেক যুবক আছে মাশাআল্লাহ, বিশেষ করে কিছু মেয়ে আছে, রাগ করবেন না আমার মুরব্বী আব্বাজান যুবক ভাইরা, আজকালকার মেয়েরা বোরকাকে পর্দার জন্য নয়, জাস্ট প্রেম করা হাতিয়ার হিসেবে ইউজ করে। পার্কে যাবেন দেখবেন যে 80% মেয়ে প্রেম করছে, তার 80%ই বোরকাওয়ালিরা বসে আছে। এদের সমস্যা বোরকায় নয়, হিজাবে নয়, ওর সমস্যা অন্তরের ভিতরে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা হচ্ছে অসুস্থ। আচ্ছা দেখেন এমনি কি কাটে? এদিকে তাই এখন কি কাটে? সাপ। সাপ মনে করে যে আমার ভাই পাশে বসে আছে, কাটছে সাপে। আমি হলাম ওঝা। তো ওঝার কাছে সাপ কাটার পরে গেলে ওঝা একটা কাজ করে, মুরব্বীরা এটা ভালো বুঝবেন, আব্বাজান যারা, ওই যে আমার আব্বাজানরা বসে আছে, ওঝা সাহেব আগে বুঝতে চায় যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। চেক করতে কি করে? একটা বাটা নেয়, বাটা নিয়ে আগে মরিচ বাটে, তারপরে লবণ বাটে, আগে মরিচ তারপরে দুইটাকে মিক্স করে, এই দেখে প্লেটে রাখে, মরিচও রাখে লবণও রাখে। সাপে যাকে কেটেছে, যে পেশেন্ট, যে রোগী, তাকে ডাকে, বলছে ভাই এদিকে আসেন, আপনার জিহবা বের করেন। জিহবা বের করে সাপে কাটা দংশন করা ব্যক্তি এমনে মরিচ দেয়, লবণ দেয়,
বলে ভাই কেমন লাগে? যদি সাপে দংশন যাকে করা হয়েছে সে যদি বলে ভাই পাইনসা পাইনসা লাগে, তাহলে ওঝা বুঝে ফেলে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, ভাই এদিকে আসেন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে, ভাই কেমন লাগে? বলে ঝাল ঝাল লাগে। তখন সে বোঝে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধোড়া সাপ, অর্থাৎ একটা বিষহীন সাপ কামড় দিয়েছে। মানুষের জীবনে, কথা ঠিক বললে হবে না, কথা বুঝতে হবে, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। তার ছবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসায় ফেলে, প্রথমে তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব এমন একটা অবস্থায় সে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, নবীর আশিক সিন্নি খেয়ে তামা তামা করে ফেলছে, মুখে আবার দাড়ি শেভ করতেও ভাল লাগে। এটা হচ্ছে অসুস্থ দিন। আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? তাহলে এটা কয় নাম্বার হইল? এই আস্তে করলে আমি ওয়াজ করতে পারবো, বলেন সবাই কয় নাম্বার? 3 নাম্বার ছিল কি দিল, কি দিল মরে গেছে। এই আত্মার আর কিছু বাকি নাই। যারা নায়ক, যারা নায়িকা, সিনেমা করতে করতে তার আত্মা মরে যায়, এমন একটা পর্যায়ে যায় তারা কিয়ামতকে অবিশ্বাস করে নাস্তিক হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলছেন তার হৃদয়টা মরে গিয়ে তারা কারা? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম কালকে, নামটা বললাম, এখন কোনো ভয় নাই আমাদের। আরে আমরা এখন ওপেনলি বাঘের মতো কথা বলবো যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি দোয়া করি আজকের এই মাহফিল আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। আচ্ছা, আমরা কি মুসলমানের বাচ্চা, ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? আমরা এই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা? যুবক ভাইরা কথা বলবেন বীর পুরুষের মতো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি বললেন যাদের হৃদয়ে মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা নয়, কে বলেছেন? বলেন না সবাই, কে বলেছেন? তো সাইদি সাহেব বললেন যে আচ্ছা, আমি ভাবলাম উনি বলছেন যে যেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহতে কুত্তার চাইতে নিকৃষ্ট কেমনে বললেন? হাউ কাম ইট পসিবল? উনি রিসার্চ করলেন যে আল্লাহ এতটা নিকৃষ্ট কেন বললেন। এখন বাজে রাত 12টা 5। যখন এই মাহফিল শেষ হবে 12টা 30 বা 1টায়, দেখবেন যে রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কন, থাকে না? মনে করেন আমার বাসায় একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? সে আমার কুত্তা। আমি ধৈর্য এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ ডেফিনেটলি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ইভেন হাদিসে আসছে, কোরআনেও এটা আসছে, আয়াতটা হচ্ছে অসাধারণ। শুনলে আপনার মনটা খুশিতে ভরে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ধৈর্যশীল হবে তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দাম গাছের ভাইদের আওয়াজ জোরে হয় না, পড়েন সুবহানাল্লাহ। 5 হচ্ছে ধৈর্য। 6 এটা বড় মারাত্মক এবং গুরুত্বপূর্ণ জিনিস যুবক ভাইরা, একটু মনোযোগ দেন। এটার নাম হচ্ছে হুব্বে রাসূল, নবীজির ভালোবাসা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. Oh prophet, tell your ummah to love you. If they love you, I will love them. যে তোমার উম্মত আমাকে ভালোবাসতে চায়, তা তোমাকে ভালোবাসতে হবে আগে। তোমাকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? Not only that, এতটুকুই শেষ নয়। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ. If you love the last messenger Muhammad sallallahu alayhi wasallam, at the same time Allah will forgive all the sins of your life. যে বান্দা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহকে নির্দ্বিধায় মাফ করে দেন।
এবার আমার দিকে তাকান, আমার মুখে এটা কি ধান গাছের ভাইরা, এই যে এটা আমার পেছনে অডিয়েন্স খুব স্ট্রং, সামনে স্ট্রং পাচ্ছি না, এটা আমার মুখের দিকে তাকায়, কোন নাম কি? অনেকের দাঁড়িয়ে আছে যে স্যার সবার দাঁড়িয়ে আছে, অনেকের দিকে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। আচ্ছা দাড়ি রেখে কি আমাকে শেষের দিকে আছি, বিরক্ত হবেন না, আমাকে কি আনস্মার্ট লাগতেছে? শুনি নাই, লাগতেছে, খ্যাত লাগতেছে ভাই, আনকোয়ালিফাইড লাগতেছে, অশিক্ষিত মূর্খ লাগতেছে। দাড়ি রাখলে একটু টিকটকার মেয়ে পছন্দ করতে চায় না? এদের গায়ে চুলকানি আছে। আমি একটা কথা ভাই একদম ক্লিয়ার বলি, রসুলের ভালোবাসা যার হৃদয়ে আছে তার স্লোগান হবে একটা, যে দাড়ি রেখে আমাকে বিয়ে করতে চায় না, খোদার কসম স্পষ্ট কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। দাড়ি রেখে যে আমাকে ভালোবাসবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা প্রশ্ন, নবীর মুখে দাড়ি ছিল না? ছোট না চাপ দাড়ি, লম্বা কালো কুচকুচে, এতটা সুন্দর চেহারা, চাঁদের চেয়েও সুন্দর চেহারা, সুবহানাল্লাহ পড়বেন না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো একটা প্রশ্ন উত্তর, নবীজির একজন সাহাবী যে নবীর বন্ধুও ছিল আবার শ্বশুরও ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আবার প্রশ্ন করছি, নবীর বন্ধুও নবীর শ্বশুরও, নাম কি? আচ্ছা ওনার একজন মেয়ে ছিল, নাম কি? আচ্ছা তাহলে দেখেন, নবীর সঙ্গে আবু বকরের সম্পর্ক দুই রকম। একটা টাইমে দুইজন ক্লোজ ফ্রেন্ড, এট দ্য সেম টাইম দুইজন, একজনের জামাই আর একজনের শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা আর একটা প্রশ্ন, আমি জাস্ট কাউকে বাঁধানোর জন্য প্রশ্ন করছি না, সবাইকে আমি ভালোবাসি। আচ্ছা আবু বকরের নাম এতটুকুতেই শেষ নয়, তার শেষে আর একটা লকব বা উপাধি আছে, এটার নাম কি? সিদ্দিক মানে কি? শুধু সত্যবাদী বললেই ব্যাখ্যাটা এনাফ হবে না। সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। ঠিক কিনা বলেন? হুব্বে রাসূল কাকে বলে? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নবীজি বসে আছেন মসজিদে হারাম, আবু জেহেল আসছে, কি নাম? এসে বলছে মুহাম্মদ, অ্যাটিটিউড আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আচ্ছা প্রত্যেক দিন তো নতুন নতুন কথা শোনাও মুহাম্মদ, তো আজকে কি নতুন কোনো তথ্য বা সংবাদ আছে তোমার কাছে? থাকলে বলো, আমি শুনতে আসছি। বলছে হ্যাঁ আছে। কি বলো দেখি। বলছে আমি আজ শেষ রাতে আমার কাছে জিবরাইল আসলেন বোরাক নিয়ে, মেরাজের রাতের কথা বলছি, আমি গেলাম সোজা বাইতুল মাকদাস, গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম, তারপরে আমি গেলাম আরশে আজিমে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এন্ড এট দ্য টাইম অফ ফজর, যখন ফজর আজান দিল, আমি দুনিয়ায় আসলাম এবং মসজিদে হারামে ইমাম হয়ে ফজর নামাজটা মুসল্লিদেরকে নিয়ে আদায় করলাম। আসতে পড়লেন যে সুবহানাল্লাহ, জোরে কম। আবু জেহেল কয় এবার মনে হয় মাথার তার সবই ছিঁড়ে গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয় তো তাও মানা যায় না ভাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা আমি কি সেম কথা মানুষকে বলতে পারবো? ডেফিনেটলি ম্যান, যাও সবাইকে বলে দাও। আবু জেহেল বলছে এই তো সুযোগ, এইবার মুহাম্মদকে পাগল আমরা সাব্যস্ত করেই ছাড়বো। নাউজুবিল্লাহ পড়বেন না? বের হয়ে আসে, তারপর আজকে দেখে নেব এত বড় মিথ্যা কথা। বের হয়ে দিচ্ছে, আবু বকর আসতেছে, আবু বকর এদিকে এদিকে, দৌড় দিয়ে আসো। আবু বকর আসছে, কি হয়েছে কি হয়েছে? বলছে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আগে আমাকে জবাব দাও। বলছে কি ভাই বলেন। আচ্ছা কেউ যদি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায়, তার সময় লাগবে কতদিন? তোমার মতামত জানতে চাই। অ্যাট লিস্ট 2 মাস লাগবে। কয় মাস? যাইতে 1 মাস, আসতে কয় মাস?
শিওর তো তুমি? বলছে ডেফিনেটলি শিওর। বাইতুল মাকদাস তো অনেক দূরে মসজিদে হারাম থেকে, আর তখন তো বিমান ছিল না, তখন ছিল ঘোড়া অথবা উট। ঠিক কিনা বলেন যুবক ভাই? বলছে তুমি তুমি শিওর তো? বলছে হ্যাঁ শিওর। বলছে আচ্ছা কেউ যদি বলে যে বাইতুল মাকদাস সে গিয়েছে এক রাতে গিয়ে ওই রাতেই ফিরে আসছে, ডু ইউ বিলিভ দ্যাট? তোমার কি বিশ্বাস হয়? বলছে না, একদমই বিশ্বাস হয় না। তোমার বন্ধুই কথা বলছে, যা যা আমার বন্ধু বলেছে, লাইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাক। আমার নবী যদি বলে থাকে তো আমার নবী নিঃসন্দেহে নিশ্চিন্তে সত্যই বলেছে। হুব্বে রাসূল, ভালোবাসা আছে যেখানে বিশ্বাস আছে সেখানে, বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাস ভেঙে গেছে, কসম খোদার এটা আর লং লাস্ট হবে না। বিশ্বাস থাকলে সম্পর্ক টিকে থাকে, বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসার নমুনা। নবীকে আমরা ভালোবাসি মানে নবী যা বলেছে তাই মানবো, যা নিষেধ করেছে তাই আমরা ছাড়বো। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে মোট হলো কয়টা? 6টা। বলেন সবাই কয়টা? থাকলো আর কয়টা? বলবো না এখনই দোয়া করবো? বলবো সবাইকে? বলবো? শুধু বললে হবে না, আমার সঙ্গে পাঠও করতে হবে। 7 নম্বর আমল, কেউ যদি if you wanna be the closest person to your Lord, যদি আপনি রবের সবচেয়ে নিকটতম বান্দা হতে চান, আল্লাহর রাসূল বলছেন যে বান্দা অলওয়েজ তওবা এবং ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়। জোরে সরে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দোয়াটা পাঠ করুন। আমি শিখাই দিচ্ছি একদম ভেরি ভেরি শর্ট দোয়া, ভেরি শর্ট সাপ্লিকেশন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এখানে কয়েকশো না 1000-এর মতো লোক আছে, এরকম সাউন্ড হইল না? তাকবীর দেন, কাশি দেন, না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই থেকে নিয়ে এই পর্যন্ত সবাই পড়েন জোরে সরে আস্তাগফিরুল্লাহ। একটা হয়েছে, আরেকটা শেখাই একদম ভেরি শর্ট। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। ওকে, লেটস রিপিট अगेन। আমরা আবার রিপিট করি, এটা মন থেকে। মনে করেন যে আপনি নিয়ত করছেন আজকে এই মাটিতে বসে বসে, মুরব্বীরা, যুবক ভাইয়ের, আম্মা জান সবাই, যে আল্লাহ আমি তোমার কাছে মন থেকেই আজকে তওবা পাঠ করছি। এবার সবাই এই হাতটা, পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, ডান হাতটা সবাই বুকে রাখেন। সবাই সব কাজ করে দিব, সবাই আপনারা ডান হাত বুকে রাখেন। বাংলা বলবো পরে, আগে আপনারা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আমি সাউন্ড জোরে পাইলে কোনো অবজেকশন নাই, জোরে সরে মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটু জোরে পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি যা বলি চোখ বন্ধ করে জবান খুলে সেই শব্দগুলো রিপিট করবেন আফটার মি, আমার পরে। বলেন সবাই আল্লাহ। ওরে ভাই মন থেকে ডাকেন আল্লাহ, তোমার দরবারে এই দান গাছের জমিন থেকে তওবা করছি, ইস্তিগফার পাঠ করছি। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি আমাকে তোমার সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করে নাও। মন খুলে সবাই পড়ে না আমিন। আল্লাহ এই 7টা আমল অনুযায়ী সকলের জীবন চালাবার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। দেখছেন লোকগুলো কত শান্ত শিষ্ট ভদ্র শিক্ষিত মার্জিত, কত সুন্দর কোয়ালিফাইড, ভেরি ডিসেন্ট। দিস ইজ কল্ড রাজশাহী ইজ এ ব্র্যান্ড। আল্লাহ কবুল করুক পড়া আমিন। আমার কাছে ছোট্ট একটা আবদার আসছে, এই মাহফিলটা নেক্সট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, দ্বিতীয় বার্ষিক হবে হিসেবে আবার হবে। এটা আমরা সবাই চাই কি চাই না? এখন একটা কাজ হবে, আপনাদের হাত তুলতে হবে না। আমার একটা বিশ্বাস আছে একটা যুবকও খালি হাতে কাউকে ফিরাই দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের পুরস্কার দেওয়ার কাজ চলবে। এর মাঝে যে ভলেন্টিয়ার দেখতে পাচ্ছেন সবাই যাবে, যে যার মতো পারেন পকেট থেকে বের করে দিবেন। আপনাদের টাকাও দিবেন, আমরা দিকে পুরস্কারও দিব। সবাই বলেন ইনশাআল্লাহ।
তো যুবক ভাই মুরব্বীরা এদিকে তাকান, আল্লাহকে পাওয়ার মোট কয়টি উপায় আজকে আমরা জেনেছি? এই যে এমনি হাত তুলে বলেন কয়টা? 7টা। এক, যদি ভাই আপনার নেমে যান, নেমে যাও তোমরা, আমাদের প্রত্যেকটা কাজ এট দ্য সেম টাইম করতে হবে।